রিটায়ার করে গেছে, তাকে এবছর প্রথম আমরা রেফারিজ অ্যাওয়ার্ড দিচ্ছি। এটা কিন্তু বেস্ট রেফারি অ্যাওয়ার্ড দিচ্ছি না, আমরা রেফারিজ অ্যাওয়ার্ড শুরু করলাম, প্রতুল চক্রবর্তী অ্যাওয়ার্ড, প্রত্যেক বছর একজন করে রিটায়ার্ড রেফারিকে আমরা অ্যাওয়ার্ড দেব। বেস্ট সাপোর্টার আগের বছর আমরা দুজন দিয়েছিলাম স্পেশাল ক্ষেত্রে, এবছরও আমরা ভেবেছিলাম একজন দেব, কিন্তু অনেক আলোচনার পরে সব কর্মক সমিতির সদস্যরা, স্বপন ব্যানার্জি এবং সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে না, এবছরও আমরা দুজনকে দেবো। কারণ দুজনকে নিয়ে আলোচনা হয়, কাউকেই আমরা আমাদের পক্ষে বাদ দেওয়া মুশকিল হচ্ছিল। একজনের নাম হচ্ছে বাপি মাঝি, আপনারা অনেকে তাকে চেনেন, সব জায়গায় প্রত্যেক ম্যাচ দেশে মানে রাজ্যের বাইরে সব জায়গায় সে মোহনবাগানের পোশাক পরে মাঠে যায়, সাপোর্ট করে। আর একজনের নাম হচ্ছে অজয় পাসওয়ান। অজয় পাসওয়ান উত্তরপাড়ায় থাকে, রিক্সা চালক, এখন টোটো চালায়। এবার মাথায় নৌকা নিয়ে সর্ব জায়গায় যায়, মাথায় ও একটা বড় নৌকা বানায়, ও সবুজ মেরুন পতাকা ড্রেস পরে। তো এই দুজনকে, অজয় পাসওয়ান আর বাপি মাঝিকে আমরা সেরা সমর্থক এই বছর পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কর্মসমিতি। বেস্ট হকি প্লেয়ার, হকি কমিটি কোচেরা সিদ্ধান্ত নিয়েছে সৌরভ পাসিন, তাকে সেরা হকি প্লেয়ার হিসেবে দেওয়া হচ্ছে। পাসিন আমরা প্রেস রিলিজ করে দিচ্ছি, সবাই আপনারা নাম পেয়ে যাবেন, বানান পেয়ে যাবেন। এখন আমরা এই 5 মিনিটের মধ্যে আপনাদের কাছে প্রেস রিলিজও চলে যাবে। বেস্ট অ্যাথলেট দেওয়া হচ্ছে করুণাময় মাহাতো। বেস্ট ইউথ ফুটবলার আমরা কোচ এবং মানসদা, সত্যজিৎ সবার সঙ্গে আলোচনা করেছি, বাবন আমাদের ফুটবল সেক্রেটারি, আলোচনা করে আমাদের দেওয়া হচ্ছে সোহেল ভাট, তাকে এবার বেস্ট ইউথ ফুটবলার হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। বেস্ট ফরওয়ার্ড দেওয়া হচ্ছে মনবীর সিংকে, সুভাষ ভৌমিক অ্যাওয়ার্ড। বেস্ট স্পোর্ট জার্নালিস্ট মতি নন্দী অ্যাওয়ার্ড। মতি নন্দী অ্যাওয়ার্ড এবছর দেওয়া হচ্ছে দেবাশিস দত্তকে। দেবাশিস দা অনেক দিনকার আপনাদের জার্নালিস্ট, আপনারা সবাই জানেন, এবং ওনার কর্ম সব কিছু নিয়ে, ফুটবল ক্রিকেট সব কিছু উনি কভার করেছেন, এনে ওনাকে সেরা জার্নালিস্ট হিসেবে আমরা দিচ্ছি এবছরের। বেস্ট স্পোর্টস অফিসিয়াল অঞ্জন মিত্র অ্যাওয়ার্ড, সেটা এবছর পাচ্ছেন সৌরভ পাল, সাধারণ সমিতির সৌরভ পাল, উনিও বাচ্চাদের নিয়ে অনেক কাজ করেন এবং একটা ক্লাব, ভালো ক্লাব চালায়, চেষ্টা করে ফুটবল নিয়ে কাজ করতে। গত বছর আমরা নবাবকে দিয়েছিলাম, এবছর সৌরভকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বেস্ট ক্রিকেট প্লেয়ার আভিলিন ঘোষ। আভিলিন অনেকে জানেন যারা ক্রিকেট নিয়ে চর্চা করেন, আভিলিন এবছর খুব ভালো খেলেছে গত বছর, কিন্তু ওকে বেস্ট ক্রিকেট প্লেয়ার এবং সেটা কোচ এবং সর্বসম্মতিভাবে ঠিক করা হয়েছে। বেস্ট ফুটবল প্লেয়ার শিবদাস ভাদুরী অ্যাওয়ার্ড, সেটা এবছর পাচ্ছে দিমিত্রি পেত্রাতোস। দিমিকে দেওয়া হচ্ছে বেস্ট ফুটবল প্লেয়ার অ্যাওয়ার্ড। এবং এই যে যতগুলি নামকরণ আপনাদের করছি, এরা সবাই নিজেরা কিন্তু ওই দিন হাজির থেকে অ্যাওয়ার্ডটা নেবেন। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়, এবং লাইফ টাইম আমরা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবার ঠিক করেছি লেট বিমল মুখোপাধ্যায়। বিমল মুখোপাধ্যায় হচ্ছেন মোহনবাগানের 39-এর প্রথম লিগ জয়ের ক্যাপ্টেন। 39 39ই বলে, আমি যখন বাংলা বলছি দয়া করে আপনি মধ্যিখানে বলবেন না। তো 39-এর লিগ জয়ের ক্যাপ্টেন বিমল মুখোপাধ্যায়, তাকে মোহনবাগান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবছর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সবাই মিলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। লাস্ট মোহনবাগান রত্ন, আমরা রত্ন নিয়ে আমাদের আলোচনা এবছর সবচেয়ে কম সময়ের জন্য হয়েছে, এবং আলোচনায় যেটা হয়েছে, যাকে এবার দেওয়া হচ্ছে, তিনি 9 বছর মোহনবাগানে খেলেছেন, মোহনবাগান থেকে তিনি ভারতে খেলেছেন, ভারতের ক্যাপ্টেন হয়েছেন এবং পরে কিংবদন্তি হয়েছেন বাংলার, শ্রী সৌরভ গাঙ্গুলি। সৌরভকে মোহনবাগান রত্ন দেওয়া হচ্ছে এবছরের জন্য। এবং সৌরভ মোহনবাগান থেকেই ভারত খেলেছে, 9 বছর মোহনবাগানে ক্রিকেট খেলেছে। এবং সৌরভের নিয়ে আর বেশি কিছু বলার ব্যাপার নেই, সৌরভ ভারতবর্ষের রত্ন, তো সেই জন্য মোহনবাগান রত্ন দেওয়ার এবার সিদ্ধান্ত হয়েছে, এবং সবচেয়ে কম সময়ের জন্য মোহনবাগান রত্ন এবার সিদ্ধান্ত হয়েছে, এবং সেটা নিয়ে সবাই একমত হয়েছেন, এবং সবাই খুব আনন্দিত, খুশি যে আমরা একজন সত্যি যোগ্য মানুষকেই আমরা রত্ন দিতে পারছি।